The Sobuj Sangh started the journey from the Sundarban. You know that the Sundarban is a very remote place. It is a global heritage site. Nature is very beautiful, but people who are living, they are not getting the proper facilities. And in the year 1975, we started only from the one native village called the Nandakumarpur. The small support, only 5,000 rupees, that was the starting point, and only supporting the couple of people. But now we are also expanding our journey with the support of our all well-wishers. So now we are also expanding our intervention. There are almost 9 districts in the state of West Bengal and reaching more than 2 lakhs of the families and around the 10 to 12 lakhs of the populations, irrespective of the senior citizens, adolescents, farmers community, mothers. So we are very much proud, and we are very much grateful to SBI Foundation. So when SBI Foundation is also supporting our program in district of the Nadia, the program called the Gram Seva. And under this program, we have 5 areas. One is the skill development, digitalization, women empowerment in the livelihood, and definitely the education. So in that 5 thematic area, we are also trying to ensure the holistic approach or the integrated development where people can ensure that the minimum standard of living. And our journey, more miles to go. This is our expectations. আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে। আমার মা পড়াশোনা করেছে বিএ সেকেন্ড ইয়ার। আমার নাম খাদিজা মণ্ডল। আমি বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি। আমার ছেলে রাউতারি হাই স্কুলে পড়ে। ওর ইচ্ছা একটু ভালো করে পড়াশোনা করা, কিন্তু চেষ্টাও করে, কিন্তু আমি অর্থের থেকে পেরে দিতে পারি না। এসবিআই ফাউন্ডেশন সবুজ সংঘ আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার 5,000 টাকা দিয়েছে। সবুজ সংঘ থেকে ওই সাহায্যটা আমার ছেলে পেয়ে খুবই উপকৃত হয়েছে। ওর টিউশনের কিছু পয়সা ওখান থেকে ম্যানেজ হয়েছে, খরচটা অনেকটাই সেফ হয়েছে। আমার মা সবসময় আমাকে উৎসাহ দেয় যে মার থেকেও যেন আমি ভালো হতে পারি, সেই জন্য আমি এই টাকাটা এখন আপাতত এতে খুব উপকৃত হয়েছি। আমাদের কিছু কিছু জিনিসের খুব প্রয়োজন ছিল, যে প্রয়োজনটা আমরা হয়তো করতে পারতাম না, কারণ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ছাত্রদের কাছে যে পরিমাণ অর্থ আমরা নিই, তাতে স্মার্ট ক্লাস যেটা সবুজ সংঘ আমাদের এসবিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দিয়েছেন, তারপরে আমাদের কম্পিউটার ক্লাসরুম করে দিয়েছেন, লাইব্রেরি করে দিয়েছেন, তারপরে লেডিস কমন রুম করে আপনারা নদিয়া ডিস্ট্রিক্টে একটা সারা ফেলেছে এসবিআই ফাউন্ডেশন সবুজ সংঘ। স্কুলে আসতে বরাবরই ভালো লাগে, কিন্তু এখন আসতে আরও বেশি ভালো লাগে। এখন আমাদের স্কুলে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, স্মার্ট ক্লাসরুম, মেয়েদের জন্য আলাদা কমন রুম হয়েছে। আগে এইসব ব্যবস্থা ছিল না। আমরা যখন স্কুলে আসতাম আমাদের চেঞ্জিংয়ের কোনো রুম ছিল না এবং স্যানিটারি ন্যাপকিন ফেলার বা সেটি ব্যবহারের কোনো রুম ছিল না। এখন এইগুলো আমরা এই সব ব্যবস্থাগুলো পাচ্ছি, তাই জন্য সবুজ সংঘ এবং এসবিআইকে অনেক অনেক ধন্যবাদ। কমন রুম করার পরে আমি ব্যক্তিগতভাবে দেখেছি ছাত্রীদের বিশেষ করে অনেক পার্সেন্টেজ বেড়ে গেছে স্কুলে আসার। আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যে এসবিআই ফাউন্ডেশন সবুজ সংঘের পক্ষ থেকে রিমিডিয়াল ক্লাসের একটা ব্যবস্থা করেছে, এখানে টিচার নিয়োগ করেছিল, সেখানেই আমি একটা সুযোগ পাই। আর আমি যেই বাচ্চাগুলোকে পড়াই সেই বাচ্চাগুলো খুব দুস্থ বাড়ির, এমনি তারা মেধাবী, কিন্তু তারা প্রাইভেট টিউটার রাখার মতো সেরকম সামর্থ্য তাদের নেই। ওই জন্য তাদের সেই বাচ্চাগুলোকে নিয়ে এসে পড়ানোর দায়িত্ব রিমিডিয়াল ক্লাসের। তো তাদেরকে নিয়ে আসার পর আমি তাদেরকে পড়াই এবং আমি জানি তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, তারা অনেক দূর এগোবে। আমাদের পেশেন্ট ওয়েটিংয়ের একটা শেড একদম ফার্নিচার সমেত যা যা করার সমস্ত কিছু করেছে, এবং তার সুফল হিসাবে এই ভরা বর্ষাতে আমার খুবই অসুবিধা হতো, তারা বর্তমানে এসে ওয়েটিং করছে। শুধু তাই না, আমাদের ল্যাট্রিনগুলোর যে হাল ছিল সেখানে রিনোভেশন ওয়ার্কও তারা করে দিয়েছে। তারা কিছু আমাদের মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করেছে, স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার, সুগার মাপার মেশিনপত্র। শিমুরালী গ্রাম পঞ্চায়েত আন্ডারে আমাদের যে সমস্ত সাবসেন্টার আছে সেখানেও তারা কিছু সাহায্য করেছে। সবুজ সংঘের মতো সংস্থা যদি আমাদের সাথে থাকে তাহলে গ্রাম বাংলার পিছিয়ে পড়া মানুষদের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবার মান আগামী দিনে আরও উন্নত জায়গায় পৌঁছাবে, এই আশা রাখি।
জলের অভাবটা খুব খুব, আমি এসে পর্যন্ত দেখছি এগুলি জলের কষ্ট। এ ভাষায় প্রকাশ করা যাবে না। বাড়ি এক জায়গায়, অন্যত্র গিয়ে আমরা জল আনি, কিন্তু এই SBI সবুজ সংঘ ফাউন্ডেশন আমাদের যে একটা কলের ব্যবস্থা করে দিয়েছে, সেটা আমরা খুব খুব উপকৃত। প্লাস সোলার লাইট দিয়েছে, আমরা রাত হলেও জল দিতে আসতে পারি। খুব আমরা খুব উপকৃত হয়েছি। আমি এখন অনেক মেয়েদেরকে সেলাই শেখাতে চাই, তাদেরকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে চাই তারা যেন এখান থেকে কিছু ইনকাম করে তাদের আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে পারেন, তাদের হাতে কিছু টাকা ইনকাম করতে পারেন, এই থেকে ওরা যেন অনেক খুশি থাকে। আমাদের প্রেরণা সেন্টার তৈরি করে দেওয়ার জন্য SBI ফাউন্ডেশন ও সবুজ সংঘকে আমাদের গ্রামের মেয়েদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন চাষি ঘরের মেয়ে। আমার বাবা মাঠে চাষ করেন এবং আমার দাদা আছে, মা আছে। গ্র্যাজুয়েশন পড়ছি। আমি নিজে টিউশন করে এতদিন আমার পড়াশোনার খরচা চালিয়েছি। সরকারি অনেক কিছু স্কিম আছে যেগুলো সাধারণ মানুষের জানা সম্ভব না। আমি এখানে জয়েন করার পর আমি নিজেও সেগুলো জানছি এবং গ্রামের মানুষদেরকেও সেগুলো জানাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি। তারা এতে খুব উপকার পাচ্ছেন। ধন্যবাদ জানাতে চাই সবুজ সংঘ এবং SBI ফাউন্ডেশনকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য এবং গ্রামের মানুষকে এই পরিষেবাটা দেওয়ার জন্য। আমাদেরকে ছাগল দিল 3টে, সেই ছাগল পালিত করছি। সেই ছাগলেতে আয় বাড়বে, ছাগলের বাচ্চা হবে, ছাগল বেচা কিনা করব, আমার সংসারে অভাব কমবে। SBI সবুজ সংঘ থেকে 3টে ছাগল দিয়েছিল, তার থেকে একটা বাচ্চা হয়েছে খাসি। ওই খাসির বাচ্চা বড় হলে আবার বিক্রি হবে, আবার যদি পরবর্তী আবার 1-2 হয়, তার থেকে আরো 2 বাড়বে। আমাদের তো আর সংসার ছেড়ে দূরে গিয়ে কাজ করা সম্ভব না, আমাদের বাড়ি বসে যে কাজটা হবে আমরা সেই কাজটা করতে পারবো। সবুজ সংঘের কাছে আবেদন করছি আমি, আমার মতন গরিব মানুষ অনেকে আছে, তাদের একটু সাহায্য করুক, ঘরে বসে যাতে আমাদের পয়সা হয় সেই ব্যবস্থা করে দিই। আমরা মাছ চাষ করছি। আমাদের গ্রুপের নাম মৎস্যকন্যা। আমরা 6 জন মিলে উদ্যোক্তা নিয়েছি। আমাদের সাহায্য করছে SBI ও সবুজ সংঘ। আমার আর্থিক অবস্থা তেমন নাই, কোনো কিছু যে করবো সেই এটা খুঁজে পাচ্ছিলাম না। যখন আমি একটা সবুজ সঙ্গে সন্ধান পেলাম, মুরগি দেয়া হলো, সেটাকে আমি লালন পালন করেছি, কিছুটা বিক্রি করেছি, কিছুটা রেখেছি, তার থেকে যে ডিমটা হচ্ছে সেটা বিক্রি করছি। এর সঙ্গে সঙ্গে একটা সেলাইও ওখানে শিখছি। আশা করছি এই সবুজ সঙ্গে হাত ধরে আমি যে এগিয়ে গেছি, তারা যদি আমাকে আরও কিছু সাহায্য করে তাহলে আমি সংসারের কিছুটা আলোর পথ দেখতে পাবো। 1996 সাল থেকে সবুজ সংঘ এই স্বনির্ভর দলের মাধ্যম দিয়ে নারীর ক্ষমতায়ন এবং নারী শক্তির উন্নয়নের লক্ষ্যে পারিবারিক এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কাজ করে চলেছে। জৈব সারের ব্যবহারে আমি যা দেখছি যে মাটির গুণাগুণ বাড়ছে, এতে আমার খরচাও কমছে, জলের যে পরিমাণটা বেশি লাগতো সেটাও কমছে, ফসল কোয়ালিটি ভালো হচ্ছে, ওজনে আসছে, রঙে আসছে। আর উল্টো দিকে আমার রাসায়নিক সার ব্যবহার করে মাটির ক্ষমতাও কমে যাচ্ছে, বন্ধা হয়ে যাচ্ছে। ওই আটিলিয়া গ্রামে সবুজ সংঘের একটা অফিস হয়েছে, ওখানেই আমাদেরকে ট্রেনিং দেওয়া আছে, আমাদেরকে এতটুকু সহযোগিতা করছেন। হ্যাঁ, আমরা চাইবো আরও করুক, আমরাও তার সাথে আরও উন্নত হই। আমরা প্রত্যেকটা পরিবারকে ফলের গাছ দিয়েছি। কেন? যে এই গাছ একদিকে যেমন পরিবেশকে কন্ট্রিবিউট করবে, উল্টো দিকে পরিবারের রোজগার বৃদ্ধি করবে এবং পরিবারের যে সমস্ত বাচ্চা কিংবা ম্যালনারিশ যে সমস্ত মায়েরা আছে, তারা এই সমস্ত ফলকে তাদের কিন্তু নিউট্রিশনটাকে অনেকটা আপলিফ্ট করতে পারবে। কৃষিকার্যের ট্রাক্টর থেকে শুরু করে, হেলথের যে ডাক্তার থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত পরিষেবায় সমস্ত গ্রামেই দিচ্ছে ওনারা। এবং SHG গ্রুপদের নিয়ে ওনারা নানান রকম মিটিং করে এবং আলোচনা বসে এবং তাদেরকে মৎস্য চাষের যে পরিকল্পনা সেটা, মুরগি পালন, ছাগল পালন, নানা রকম পরিকল্পনা ওনারা নিচ্ছে
এতে পঞ্চায়েত তরফ থেকে আমিও খুব খুশি ওনাদের কাজে। আরও যে আমার পঞ্চায়েতে যে 4-5টা গ্রাম পিছিয়ে পড়া গ্রাম আছে সেগুলো এর সাথে যুক্ত করা হোক, এটাই আমি ওনাদের কাছে বলছি। আরও অনেক ভালোভাবে কাজকর্ম করুক।